বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতেই অনেকগুলো একেবারে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো এই যে একটা খবর, রামনবমী আটকে দিয়ে রাস্তায় গোমাংস খাওয়া হতো, এসব চলবে না। শপথ নিয়ে ফুল অ্যাকশনে দিলীপ ঘোষ আর কি। কোন মন্ত্রণালয় পেয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি কি জানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলে এই ধরনের কথাবার্তা বলা যায়। যাকে জানি না কী মন্ত্রণালয় উনি পেয়েছেন, এখনও মনে হয় যে হয় নাই, নির্দিষ্ট হয় নাই নাকি। এখন কথা হচ্ছে, উনি যে কথাটা বলছেন এটা কি প্রচণ্ড রকম সাম্প্রদায়িক কথা কিনা, যে রামনবমী আটকে দিয়ে রাস্তায় গোমাংস খাওয়া হতো, এসব চলবে না। হ্যাঁ, এই কাজটা তো করতো। আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গে যে কলকাতায় কথিত সেকুলার ভয়ঙ্কর সেকুলার আর কি, তো তারা কি করতো, তারা কত বড় ধর্মনিরপেক্ষ এবং একই সঙ্গে কত বড় নাস্তিক এবং কত বড় তারা জ্ঞানী গুণী এবং বুদ্ধিজীবী, এগুলো প্রমাণের জন্য তারা কি করতো, এই যে ভারতে এখন রামনবমী উপলক্ষে এটা করতো কিনা কে জানে, করতো মনে হয়, না হলে দিলীপ ঘোষ বলবে কেন। তো রামনবমী অর্থাৎ যেদিন রামনবমী কি জন্মদিন নাকি, তাও তো জানি না রামনবমী কী কারণে পালন করে। যাই হোক, রাম সম্পর্কিত একটা দিন এই যে হিন্দুরা পালন করে, তো ওইটাকে তুচ্ছতাচ্ছিল্য এবং অপমান করার জন্যে ওই কলকাতার কথিত কিছু সেকুলার এই হারামজাদা বদমাশগুলো কী করতো, ওই ওপেনে গরুর গোশত রান্না করে খেয়ে এগুলো উল্লাস করতো। তা ভাই, এই যে এই কথিত সেকুলারগুলোকে আমি বলতে চাই যে শোনো, তোমরা এই যে একটা গোত্রীয় একটা সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় অনুভূতিতে যে এইভাবে প্রকাশ্যে আঘাত করছো, এরপরে যে ভারতে বেঁচে আসো, এটাই কি প্রমাণ করে না যে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ? তোমাদের গায়ে থেকে এখনও কোনো দিন ফুলের টোকাটিও দেয় নাই। তোমরা যদি এতই ভয়ঙ্কর সেকুলার হইবা, তো বাংলাদেশের কথা বাদ দাও, খোদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে এই মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে না, কিছু কিছু জায়গায় তো 80-90% মুসলমান আছে, যেমন এই যে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গায়। অর্থাৎ কিছু কিছু গ্রামে, কিছু কিছু জায়গায় একেবারে দেখা যাবে যে 100% হয়তো মুসলমান আছে। এটা টোটাল ডিস্ট্রিক্টের বিষয় না, এক নির্দিষ্ট কিছু জায়গায়, কিছু পকেটে এই বদমাশগুলা যদি এতই ভয়ঙ্কর সেকুলার হয়ে থাকে, বাংলাদেশের কথা বাদই দিলাম, তো ওই সমস্ত পকেট অঞ্চলে যেখানে নাকি মুসলমানরা প্রায় 100% হয়তো আছে, তো সেখানে গিয়ে শুয়োরের মাংস রান্না করে খেয়ে দেখাতো তাদের বুকের ভাড়া কত। হ্যাঁ, তারা যদি এতই সেকুলার হয়, তো এই কাজটাও তো তাদের করা উচিত। তারা শুধুই মাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যে তারা এইভাবে কাজ করে, বা এই যে গরুর মাংস রান্না করে উৎসব করে, তাও আবার একটা হিন্দুদের একটা ধর্মীয় দিনে, ধর্মীয় উৎসবের দিনে। কত বড় বদমাশ হলে এরা এই কাজটা করতে পারে। আরে হারামজাদা, তোরা যদি গরুর মাংস খাবি, তো তুই নিজেরা বাড়ি কিনে নিয়ে রান্না করে খা না, তোর তো কেউ ঠেকাচ্ছে না। বা যদি মনে হয় যে খাওয়ার খুবই শখ হঠাৎ করে, তো যা, মুসলমানদের রেস্টুরেন্ট আছে না, মুসলমানদের রেস্টুরেন্ট হোটেল আছে, তো সেখানে গিয়ে যা খা, সমস্যা কি, তোর তো কেউ নিষেধ করে না। মাদার চোদ, তোরা ওই একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যে এই কাজটা করিস, এরপরও হিন্দুরা যে তোদের উপর ঝাঁপায় পড়েনি। ওই যে মমতা ব্যানার্জি ছিল এতদিন তোদের রক্ষা করছে, তাই না? আর মমতা ব্যানার্জির উদ্দেশ্য তো ওইটা ছিল যে হিন্দুদের হিন্দুত্ব একেবারে শেষ করে দিবে। আমার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, এই যে কে গরুর গোস্ত খাবে বা কে শুকরের গোস্ত খাবে, ইটস আপ টু দেয়ার চয়েস, এটা নিয়ে আমার কোনো কথা নেই। বাট বিষয়টা তো এরকম হতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যে ইচ্ছাকৃতভাবে এই কাজটা আপনি করবেন, এটা তো করতে পারেন না। এখন হিন্দুরা যে কোনো কারণেই হোক, তারা গরু খায় না, গরুর মাংস খায় না, কি করা যাবে? আমিও জানি এটা ওয়ান কাইন্ড অফ কুসংস্কার, কারণ খোদ আমি বেদের মধ্যে পড়ে দেখছি যে সেখানে ওই অতীতে যে সমস্ত রাজা টাজা ছিল, ব্রাহ্মণ ছিল, তারা গোমেধ যজ্ঞ করত।
এবং গোমেদ যজ্ঞ করে সেখানে এই যে ষাঁড় বলে দিত, ষাঁড় বলে যে এড়ে গরু আর কি আমরা বলি। তারপর সেগুলো সুন্দরভাবে রান্নাবান্না করলে এমনও লেখা আছে, আমি বেদে দেখছি, যে ওই মাংসের গন্ধে, মৌ মৌ গন্ধে মাতোয়ারা হয়ে ওই দেবতারা নাকি এসে ভিড় জমাতো। এখন খাইতো কিনা কে জানে। তো পরবর্তীতে হয়তো সামাজিক কারণে এবং অর্থনৈতিক কারণে এই গরু খাওয়া বন্ধ করে দেয়, কারণ গোমেদ যজ্ঞ করতে গেলে বিপুল পরিমাণে গরু জবাই করতো। ফলে সেই সময় তো লাঙ্গল চষা বা মাল টানার জন্য গরু গাড়ি ব্যবহৃত হতো। তা ষাঁড় মানে এড়ে গরুগুলো যদি সব মেরে কেটে খেয়ে ফেলে, তো তাহলে এটা অর্থনৈতিকভাবে একটা ক্ষতিকর ব্যাপার না? সম্ভবত এখান থেকে উত্তরিত হওয়ার জন্যই এই গোমেদ যজ্ঞ বন্ধ করে দেয় এবং গরু গোস্ত খাওয়া নিষিদ্ধ হয় আর কি। মানে পিছনে কারণ এটাই। আর ধরে গরু খাইলে কী সমস্যা? গরুর মাংস খাইলে আমি তো কোনো সমস্যা দেখি না। তো যাই হোক, কথা হচ্ছে যে এইটা তো ভাই, যেহেতু এখনও মানুষ ধর্ম দ্বারা আক্রান্ত, তাই না? আর তুমি যদি তাদের ধর্ম থেকে বিচ্যুত করতে চাও, শোকে এটা আমি মেনে নিলাম যে মানুষ ধর্মীয় কুসংস্কারে আক্রান্ত হয়ে যে ধরনের উদ্ভট আচরণ করে, এটা মেনে নেওয়া যায় না, এটা আমিও জানি। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে তুমি এই কাজ কেন করবে? তুমি যাও না মুসলিম অধ্যুষিত অঞ্চলে গিয়ে যাও, শুকরের মাংস রান্না করে খেয়ে তারপর উৎসব করো, তারপর দেখি তোমার ধড়ে মাথাটা থাকে কি না। ওই যে ভারতে, পশ্চিমবঙ্গে মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ না, তারপরেও যে অঞ্চলে মুসলমানরা ওই 80-90% বা 100% আছে, যে সমস্ত পকেটে মুসলিম অধ্যুষিত অঞ্চলে, এই বদমাশগুলো সেখানে গিয়ে যদি শুকরের গোস্ত খাওয়ার উৎসব করে, এর প্রত্যেকটার কল্লা ফুটে যাবে একেবারে। মানে গণফিটুনিতে এদের হাড্ডি গুঁড়া গুঁড়া হয়ে এদের জীবন্ত যাবে, মানে এদের খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো আসলে শুয়োরের বাচ্চা, মানে গালি দিতে হচ্ছে। তো এখন এই বিজেপি ক্ষমতা আসছে, তারা তো হিন্দুত্ববাদী, তাই না? এখন দিলীপ ঘোষ যথাযথ বলছে, রামনবমী আটকে দিয়ে রাস্তায় গোমাংস খাওয়া হতো। হ্যাঁ, এসব চলবে না। হ্যাঁ, এইবার একটু যাও কলকাতায়, এবার উৎসব করো, গরু মাংস রান্না করে উৎসব করে খেয়েও। মার মানে পিটুনি একটাও, মানে কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না, বুঝছো? একটারও জান নিয়ে ওখান থেকে বেশি আসা লাগবে না। মাদার চোখ, মানে এটা কোন ধরনের কথা? আরে ভাই, যে যার ধর্মীয় অনুভূতি নিয়ে থাক না। তোমার গরু খাওয়ার শখ, তুমি বাসায় কিনে নিয়ে খাও না, রান্না করে খাও, যেমন ইচ্ছা খুশি খাও, বা রেস্টুরেন্ট হোটেলে গিয়ে যাও খাও, তোমার তো কেউ নিষেধ করছে না। এখন একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত দিয়ে তুমি নারকীয় উল্লাস করবা আর তারা চুপচাপ বসে থাকবে, এটা তো হয় না। আর তোমরা মাদারচোদ, মানে কি, মানে তোমরা হয়ে গেল এত কঠিন বুদ্ধিজীবী? তোমরা জানো না যে একটা বিশাল জনগোষ্ঠী যারা হয়তো ধর্মীয়ভাবে তারা আবেশিত, তাদেরকে ধর্মনিরপেক্ষতার লাইনে আনতে গেলে আস্তে ধীরে করতে হবে। এইভাবে তাদের অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত দিয়ে তারপরে তাদের লাইনে আনবা। আমি যদি মেনেও নেই তর্কের ক্ষেত্রে দ্য রাইট ওয়ে, তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের ক্ষেত্রে কেন যাও না, মুসলমানদের ক্ষেত্রেও এটা করো না। অথবা তোমরা যখন গরুর গোস্ত খাও, উৎসব করো, তো তখন শুকরের মাংসের রেসিপিটিও ওখানে রাখো এবং মুসলমান যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দেয় তাদের ডেকে এনে তাদেরকে খাওয়াও, দেখি পারো কি না। তো তুমি নিজের সম্প্রদায়ের একেবারে জাত মেরে দিচ্ছ, একেবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছ, আর অন্য জাতির লোকজন যারা নিজেদেরকে কি সেকুলার বলে, তারা কিন্তু ঠিকই মুখে বলে সেকুলার, কিন্তু ভিতরে তো সেকুলার না। এটাই বাস্তবতা। আজ পর্যন্ত দেখছেন কোনো দিন এই মাদারচোদগুলা শুকরের মাংস রান্না করে নিয়ে কথিত মুসলিম সেকুলারদেরকে নিয়ে এগুলো উৎসব করে খেয়েছে না? আর যদি কেউ একেবারে মুসলমানদের মধ্যে কেউ যে আসলে শুকরের মাংস খায় না তা না, অনেকেই খায়, ভিতরে অনেকেই খায়, কিন্তু তাই বলে তারা ওই সাহস রাখে না যে ওপেনে গিয়ে শুকরের মাংস খাবে না। এত দুঃসাহস তারা রাখে না, কারণ তারা তাদের সম্প্রদায়ের ওই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার থেকে নিজের জানের মায়া অনেক বেশি, কারণ এটা খুললেই দেখা যাবে যে তাদের সম্প্রদায় তার উপরে হামলে পড়বে। ওই হিন্দুদের মধ্যে তো এই চেতনাটা নাই। এগুলা করার পরও মানে গরুর গোস্ত এরকম ওপেনলি খেয়েও তারা দিব্যি বেঁচে আছে, লম্বা কথা বলে, তাই না? তো যাই হোক, এইবার একটু খেয়ে দেখুক, আর লম্বা কথা বলুক, একেবারে মানে ফাঁসা দিয়ে আখড়ানো পাড় ঢুকানো হবে। এটাই হলো দিলীপ ঘোষের হুঙ্কার, বুঝছেন? তো ধন্যবাদ।